নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই সাধুদের পরিত্রাণ এবং পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান শ্রীবিষ্ণু ধরাধামে আসেন। যুগে যুগে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে তিনি ধরাধামে অবতীর্ণ হন। দাপর যুগে ভগবান শ্রীবিষ্ণুর অষ্টম অবতার হিসাবে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার রূপে গণ্য করা হয়। যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, সেই তিথিটি জন্মাষ্টমী হিসাবে পালিত হয়। জন্মাষ্টমী সকল হিন্দুদের কাছেই খুবই পূর্ণ একটি তিথি। এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। বাসুদেব এবং দেবকীর অষ্টম সন্তান এবং শ্রীবিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপ গোপালের পুজো করা হয়। জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী এবং শ্রীকৃষ্ণ জয়ন্তী। এই বছর 2025 সালে জন্মাষ্টমী কবে পড়েছে, জন্মাষ্টমীর যোগ কখন থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, এবং রোহিণীর যোগ কখন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, জন্মাষ্টমী পালনের নিয়ম, জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণকে কি নিবেদন করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণকে কি নিবেদন করলে আমাদের জীবনে সুখ শান্তি আসবে, এবং জন্মাষ্টমীর পুজো করতে গেলে কি কি উপকরণ লাগবে, জন্মাষ্টমী পালন করলে কি খাবার খাওয়া যায় এবং কি খাওয়া যায় না, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আগের জন্মাষ্টমীর ভিডিওতে জন্মাষ্টমীর সময়সূচি নিয়ে আলোচনা করা হয়েছে। আপনাদের সুবিধার জন্য আবারও একবার জন্মাষ্টমীর সময়সূচি আপনাদের কাছে তুলে ধরলাম। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য স্মার্ত ও গোস্বামী মতে জন্মাষ্টমী এই বছর মানে 2025 সালে পালন করা হবে আগামী 16ই আগস্ট, বাংলায় 30শে শ্রাবণ শনিবার। অষ্টমী তিথি লাগবে আগের দিন মানে 15ই আগস্ট, বাংলায় 29শে শ্রাবণ শুক্রবার রাত্রি 1:17 এবং অষ্টমী তিথি থাকবে 16ই আগস্ট, বাংলায় 30শে শ্রাবণ শনিবার রাত্রি 10:49 পর্যন্ত। জন্মাষ্টমীর পুজো সাধারণত মধ্যরাতে করা হয়, সেই জন্য এই বছর 16ই আগস্ট শনিবার মধ্যরাতে জন্মাষ্টমীর পুজো করতে হবে। আপনাদের মনে প্রশ্ন থাকবে, শনিবার রাত 10:49 পর্যন্ত অষ্টমী তিথি থাকবে, তাহলে জন্মাষ্টমীর পুজো করা যাবে? তাহলে বলি বন্ধুরা, হ্যাঁ, যেহেতু শনিবার সূর্যোদয় পাবে, সেই জন্য শনিবার মধ্যরাতে পুজো করা যাবে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্রের যোগ থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এ বছর 2025 সালে জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের যোগ থাকছে না। রোহিণী নক্ষত্রের যোগ শুরু হচ্ছে নবমীর দিন মানে 17ই আগস্ট রবিবার সকাল 6:45। রোহিণী নক্ষত্রের যোগ না থাকলেও জন্মাষ্টমীর পুজো করতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এবার আপনাদের জানাবো জন্মাষ্টমীর ব্রত পালন করলে কি ফল লাভ হয়।
কংসকে ধ্বংস করতে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন জন্মাষ্টমীর দিনে। জন্মাষ্টমীতে উপবাস পালন করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না, এমনকি পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। বন্ধুরা, এবার আপনাদের জানাবো জন্মাষ্টমীর পারণ সম্পর্কে। স্মার্ত ও গোস্বামী মতে জন্মাষ্টমীর পারণ সম্পন্ন করতে হবে 17ই আগস্ট বাংলায় 31শে শ্রাবণ রবিবার সকাল 6:45 মধ্যে। জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন। পারণ আরম্ভ এবং শেষের সময় এই মন্ত্র জপ করুন। পারণ আরম্ভের মন্ত্রটি হল সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। পারণান্তে মন্ত্র ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে জন্মাষ্টমীর দিন এই কাজগুলো করুন। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন। জন্মাষ্টমীর দিন ভোগে গোপালকে কেশর মিশিয়ে ক্ষীর তৈরি করে দিন। যদি সম্ভব হয় এই দিন সকাল থেকে উপবাস রেখে সন্ধ্যাবেলায় গোপালের পুজো করে তারপর আহার গ্রহণ করুন। যদি আপনার বাড়িতে লাড্ডু গোপালের মূর্তি না থাকে তাহলে জন্মাষ্টমীর দিনে লাড্ডু গোপালের মূর্তি বাড়িতে আনতে পারেন। এই মূর্তি আনার জন্য এর থেকে শুভ দিন আর হয় না। এদিন লাড্ডু গোপালের মূর্তি এনে মধ্যরাতে স্নান করুন, তারপর তাকে ভোগ নিবেদন করুন এবং তাকে দোলনায় বসিয়ে দোল খাওয়ান। এর ফলে জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি খুবই প্রিয়, তা সর্বদা শ্রীকৃষ্ণের সঙ্গে থাকে। তাই জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন একটি বাঁশি। এটি ঘরে রাখলে বাস্তুদোষ দূর হয়। এর পাশাপাশি মন্দিরে বা দেওয়ালে বাঁশি ঝুলিয়ে রাখলে ব্যবসা ও কর্মজীবনে প্রচুর সাফল্য আসবে। আর্থিক দিক থেকেও লাভবান হবেন, পাশাপাশি জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। যদি শোবার ঘরে বাঁশি রাখেন তাহলেও দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে ময়ূরের পালক থাকে, এটি রাধার প্রেমের প্রতীক হিসাবে মানা হয়। জন্মাষ্টমীর দিন এটি বাড়িতে আনলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসবে। কখনোই অর্থের অভাব হবে না, সংসার সুখে পরিপূর্ণ হয়ে উঠবে। জন্মাষ্টমীর দিন গরু বাছুরের মূর্তি বাড়িতে আনতে পারেন। গরুকে কামধেনুর প্রতীক হিসাবে মানা হয়। শাস্ত্রীয় মতে কামধেনু সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠে এসেছিল। এটি 14 রত্নের মধ্যে একটি বলে মনে করা হয়। এটি বাড়িতে রাখলে বাড়ির ক্ষুদে সদস্যদের থেকে ভালো খবর আসে, মানসিক ও শারীরিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়, বাড়িতে সুখ সমৃদ্ধি ধন সম্পদ বৃদ্ধি পায় এবং সৌভাগ্য লাভ হয়। বন্ধুরা, এবার আপনাদের জানাবো জন্মাষ্টমীর পুজো করতে কি কি উপকরণ লাগবে। মধ্যরাতে লাড্ডু গোপালের পুজো করলে যেমন সুখ সমৃদ্ধি আসে, তেমনি কখনো অর্থের অভাব হয় না। শ্রীকৃষ্ণের পুজো করার সময় কোন কোন সামগ্রী লাগবে? লাড্ডু গোপালের প্রতিমা, সিংহাসন, রলি, সিঁদুর, বাদাম, পান, ফুলের মালা, হলুদ কাপড়, কলা পাতা এবং কুশ ও দুর্বা, পঞ্চমেব, গঙ্গাজল, মধু, চিনি, তুলসী পাতা, খাঁটি ঘি, দই, দুধ, ঋতু অনুযায়ী ফল, সুগন্ধি, পঞ্চামৃত ফুল, কুমকুম, অক্ষত, গয়না, মলি সুতা, তুলসীর মালা, ধনে, আবির,
এবং সপ্তমৃত্তিকা, সপ্তধন, ঝুলা, অভিষেকের জন্য নৈবেদ্য ও মিষ্টি, ছোট এলাচ, লবঙ্গ, ধূপকাঠি, কর্পূর, জাফরান, চন্দন, মাখন, মিছরি, কলস প্রভৃতি এবং প্রদীপ, ধূপ, নারকেল, তামা বা রূপোর পাত্র, ময়ূরের পালক, বাঁশি, গরুর মূর্তি, বৈজয়ন্তীর মালা, লাল কাপড়, তুলসী পাতা। আশা করি জন্মাষ্টমীর ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।